জারি কি করে? এই দেখো তোমার জন্য কি নিয়ে আসছি। ফুল আর হাফ সিলাইছে নাকি? দুটো পেন দেয় না একটা পেন দুইটা। দেখি বাবা পড়তে দেখি কেমন লাগে তোমাকে। এই দেখো একটা ফুল একটা হাফ। হ্যাঁ একটা ফুল একটা হাফ। ওরকম না আমি বাবারে বাবারে দেখি পরে দেয় আমি ওরকম না পাপা পরায় দিবে দেখি। পাপা পরায় দিবে দেখি। পয়সা পয়সা সেটা সেটা হ্যাঁ ওরে বাবারে বাবারে ও বাবা কিরকম লাগছে বলো? ঘড়ি হ্যাঁ ঘড়ি লাগবে একটা ঘড়ি লাগবে। ঘড়ি করে স্কুলে যাবো লাইট ভালো করে লাইট দাও খুলে দাও এটা জামা প্যান্ট খুলে দাও। এই দুটো ধুয়ে দিতে লাগবে ওটা। বেলে 1 week later. তো গাইস আজকে হচ্ছে আমাদের জন্য খুবই স্পেশাল ডে, কারণ আজকে হচ্ছে বাবুর স্কুলের ফার্স্ট ডে। তো তার জন্য আমি সকাল সকাল উঠছি, উঠে ঘরের কাজটা ছেড়ে দরজা খুলছি আর দেখি বাইরে দাদা ফুল নিতে আসছে। তো আমি ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে আসছি খাবার রেডি করতে, কারণ খাবার সাবার বানিয়ে তারপরে যাব বাবুকে উঠাতে। তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, অন্যদিকে ডিম সিদ্ধ দিয়েছি, আর এদিকে দেখো বাবু এখনো আরামে শুয়ে আছে, উঠেনি। তো আমি রান্না টান্না করে তারপরে ওকে উঠাবো। তো চলো তোমাদেরকে বাইরের ভিউটা দেখাই, দেখো কত সুন্দর লাগছে। এত সকালে আমার উঠাই হয় না। মা হ্যাঁ আসো উঠছা? মা ও ঠিক আছে। তো সকাল থেকে বিকাল পর্যন্ত অ্যাক্টিভ থাকার জন্য একটা হেলদি ড্রিঙ্কের দরকার, তার জন্য এই ড্রিঙ্কটা খাওয়া সকাল সকাল খালি পেটে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে। তো আমি আজকে সকাল সকাল উঠছি কারণ আজকে বাবুর স্কুলের ফার্স্ট ডে। তো আমি তো খুবই এক্সাইটেড, কারণ কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। গুড মর্নিং পাপা। কি যে মা হচ্ছে গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং বসো তো এখানে বসো তো, দেখি বেরোচ্ছে কিনা। পাপা কেটে দিচ্ছে নাকি? করে দিচ্ছি আমি একটু কি কোনটা ই করে। তো সব থেকে মুশকিল কাজ হচ্ছে ব্রাশ করানো আর খাওয়ানো, তো তার জন্য আরও সকাল সকাল উঠা। তো বাবুকে ব্রাশ টাশ করিয়ে দিলাম, দিয়ে এদিকে 1 কাপ চা বসিয়েছে আমার জন্য, কারণ সকাল সকাল তো আর ভাত খেতে পারবো না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাড়াতাড়ি করে 1 কাপ চা খেয়ে নিলাম। এখন যাব বাবুকে চান করাতে। তো আজকে ওর বাবা ঘরে নেই, তার জন্য আমাকে চান করাতে হয়েছে, নাহলে ওর বাবাই চান করিয়ে দিত। তো যাই হোক, ওকে চান করানো কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়াবো। খাওয়ানোর পর আমি যাবো রেডি হতে। আমি রেডি হয়ে তারপরে ওকে জামা প্যান্ট পরাবো। তো বাবুকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছিলো, তাই ভাবলাম আমিও গেট রেডি উইথ মি করে নেই। তো তার জন্য আমিও ট্রানজেকশন ভিডিও বানানোর চেষ্টা করছিলাম। তো যাই হোক, আমিও রেডি। আর এই ফুটবিয়ারটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, তো ভাবলাম এটা পরে যাবো আজকে, তোমাদেরকে দেখিয়ে দে। নিতে চাইলে তোমরা নিতে পারো, আমি লিঙ্ক দিয়ে দিব। তো আমি তো রেডি, এবার বাবুকে রেডি করাচ্ছি। দেখো আমার মুখ দেখে তোমরা ফিলটা বুঝতে পারবে আমার কীরকম ফিল হচ্ছিল এই দিনটা, মানে কীরকম করে যে চলে আসছে কি বলবো তোমাদেরকে, বলে তো বোঝানোর মতো নাই। তো যাই হোক, বাবুও রেডি। আর এই ব্লগটা একমাত্র আমি বানিয়েছি। বলো পেন্সিল পেন্সিল মনে হয় পেন্সিল দিছি ভালো লাগছে, এক্সাইটেড। আর এই ব্লগটা একমাত্র আমি বানিয়েছি যাতে বাবু বড় হয়ে দেখতে পারে যে ও ছোটতে কি করছিল, স্কুলে যাওয়ার টাইমে কীরকম করে আমি রেডি করাচ্ছিলাম। স্কুলে আছে এই দেখো জারিও চলে আসছে বাবুকে দেখার জন্য না। তো গাইস ফাইনালি বাবু আজকে স্কুলে যাবে, দেখি বাবু দেখা। দেখো একা একাই বেরিয়ে যাচ্ছে ও ব্যাগ কাঁধে রেডি ও। এদিকে দেখো, এদিকে বাবা, এদিকে জারি কি করে। চলো ব্যাগ তোমাকে নিতে লাগে না, আজকে সেরকম কিছু হবে না মনে হয়। জামা রাত্রে আসার টাইমে আসা ও দেখাবা। তো গাইস আমার আজকে থেকে এটাই ডিউটি। দেখো ওটা সবাই আগে আগে যাচ্ছে বাবা আছে তাই নাকি। তো আমরা স্কুল থেকে এসে দেখি ওর বাবা চিকেন নিয়ে এসে বানিয়েছে, আর এদিকে স্যালাড রেডি করছে। The next day. কত সুন্দর লাগছে না কিন্তু কত সুন্দর লাগছে।
ওই যে খুলে দাও, দেরি হয়ে যাচ্ছে তোমার। বাবুর নতুন ব্যাগ দেখো, এত দাম বাপরে। এই তো মাত্র শুরু হলো। A few moments later. দেখা দাদা দেখছি তো দেখাই দিন সবাইকে। ও তোমারটা কই? The next day. আসতে দেখি বাবু, সিটের না পড়ে যায় দেখি, হাঁটতে পারছে কিনা দেখি। সিট খুলে যাবে, আমার ভয় লাগছে। হয় না, যায় না, টাকা হয়েছে সেট দা। মামা বড় হয়ে গেছে যে তুমি একটু। ওই ঘরে দেখো, ওই ঘরে, এই ঘরে বিছনা খুলছে যে পাপা। দা আমি ঠেলে দিই একটু। হ্যাঁ ও দেখো পাক হয় ওর, দেখো। चलाता है वो चलाता है আই কাই গাড়িতে কই হয় না বুঝা থাক, ওইটার ভিতরে ভরাবো, ওইদিকে সাইডে আগে যেরকম ছিল। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।